নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। চান দান করে রেডি হয়ে নিয়েছি, এবার রান্নার দিকে যাবো। সুস্মিতা চান করতেছে, তাই এই মাথার দিকে আসলাম। এধারে আমার ছাগল বাঁধা দিয়েছে একটু দেখতে, আর রুম টুম গুলো রেডি হচ্ছে, ছেলেটা রেডি করছে। তো ওর একটু ওই একটা দড়ির দরকার, এখানে একটা টানা বানতে হবে, তা দড়িটা আবার দেজাতে আসলাম। এসে দেখতে যে একটা নতুন কাজ, মানে এই তারা গাঁদা সার ওষুধ পাইয়ে এই যে পুরো ফুটে বেরিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। যার মানে খাদ্য পাইয়েছে, এতে যে সার ওষুধ সার দিছি এটা পুরো ফুটে গেছে। অথচ এইগুলো কিন্তু প্রথমে ফুটলো এই না, এই তারা এই দেখ ম্যাজিক হচ্ছে। কি ব্যাপার বলো তো? চান দান করে উঠলাম, দেখেছো তুমি? আর উঠেই মা একটা ম্যাজিক দেখাচ্ছে। সত্যি ম্যাজিক। আমি তো আশ্চর্য। মাটির গুণে এই দেখো প্রথমে ফুটলে এই তারা হচ্ছে, এইগুলো এখন ফুটতেছে, সার ওষুধ ছেঁচ দেওয়ার পরে এই পুরো থাবা হয়ে যাচ্ছে। তুমি এই জিনিসটা দেখেছো? তোমার কুমড়ো বেঁকে যাচ্ছে। ও যাক কিছু না, বেঁকে গেছে। আমি এইটার দিকে অফ হয়ে যাচ্ছে। ডিসেম্বরের 17-18 পর থেকে মাঝখানে শুধু গতকাল আর পরশু আপ্যায়ন ফাঁকা ছিল, আর আবার আজকের থেকে ভরে যাবে। আবার এখানে নাচ গান হই হুল্লোড় শুরু হবে। মাঝখানে দুদিন অফ ছিল, সেই 17 তারিখের পর থেকে এই পর্যন্ত। আর এখানেও বেগুন গাছে বেগুন আছে তো দেখতে পাচ্ছি। আজকে খাইতে নেওয়া তো বেগুন রান্না করি, ওই আলু বেগুন দিয়ে। তুমি যে মনে করবা তুলবা না, তুমি না তুলেও পারবা। পোক্ত হয়ে যাচ্ছে এই না, একটা বড় বেগুন নিচে কি করবা? এগুলো তুলবা না তো? ওটা রাখো মা, ওইটা না না, ওই সাইডেরটাও তোলার মতো। ওই গাছে দেখো সামনে সব ভর্তি ওই দিক থেকে। আমি সকালে খানিকটা তুলেছি ওই দিক থেকে। বেগুন কত খাওয়া হবে, আর সব কিন্তু জালিয়ের যে দানা হয়ে গেছে, তারপরে যে পোকা ভেতরে, সেরকম কোনো ব্যাপার নেই, একদম ফ্রেশ। সেই গত বছরের কসমস লাগানো হয়েছিল, তার দানা পড়ে এই ফুলগুলো ফুটেছে। এগুলো আর লাগাতে হয়নি। হাটে খানিকটা বেগুন বিক্রি করতে পারবো? আমার দাও দিনে তুলে আমি বিক্রি করবো। দিকে কাঁটা ফুটবে না। এই ফুল গাছটা এরকম ভেঙে গেল কি করে? ওই সব বাচ্চারা এসে খেলাধুলো, এর মধ্যে বল চলে আসে, ওরা একটা বল টল নিয়ে আসে, ছুড়ে ছুড়ে খেলে এর মধ্যে। ফুটতে দেখো একদিকে ও পাশে শুকিয়ে যাচ্ছে, এদিকে আবার নতুন করে হচ্ছে, বেশ দেখাবে ভালো। আর এগুলো সব ডাল কেটে লাগানো। চেরা গাঁদা না না, এটা গাঁদা না, এটা আরে গাঁদা ফুলের শেপ এরকম না। এটা কি ফুল জানি না। যে মরক ঝুঁটি গুলো, এগুলো দেখার মতো সুন্দর হয়েছে। পশম টাইপের হলো, পশম টাইপের। এইটা যদি আমি আগে জানতাম তো এর যত্ন আমি আগে করে বসিয়ে দিতাম। এটা অযত্নেই হয়েছে। হ্যাঁ, লাস্টে 3টে ছিল, বসিয়েছিলাম। তাই না হলে আমি আগে যদি জানতাম এই গাছ থেকে এরকম ফুল হবে, আমি আগে যত কষ্ট হোক বসিয়ে দিতাম। ফুল গাছ দেখে বুঝতে পারিনি মরক ঝুঁটি। না, আমি অতটা চাই না। যাবো, এর গুরুত্ব তো দিতেই হবে। এটা সরিষা ফুল, এটা অর্থকরী। এখান থেকে পুরো টানা দিয়েছে মা এখানে সরিষার দানা ছড়িয়ে দিয়েছে। কামরাঙা হয়েছে, এগুলো পরে হয়েছে। তুলো না, বড় কাঁকড়া কই? বড় কাঁকড়া আমার গোড়ার দিকে ছিল তো, সব ছিল খুলেছে সব। এইগুলো লাস্টে হয়েছে। একটা বড় কাঁকড়া আছে। বনফায়ার করার জন্য এই জায়গাতে ইট সাজিয়ে এই করেছে। এর উপর আবার মাংস পড়া পড়েছিল। হ্যাঁ, ওই এই না জালি। এ বাগানে আর আজকে কিছু না, কলার কাঁদিটা কাটলি আমি তো করি। গান্নি করতে গেলে এখন আবার বালি সিমেন্ট নিয়ে আসতে হবে, তো আসবে যখন তখন করবো। বেগুন আমরা দুজনেই কিভাবে নিয়ে যাচ্ছি। তুমি কি গাছে বেগুন তুলবে, এটা তুমি ইয়ে করে যাওনি, ঝুড়ি নিয়ে যাওনি? ওই ও কাজ করতেছে দেখতে গেলাম, আর দড়ি দিতে গেলাম, মানে একটু জিনিসপত্র রোদ দিতে লাগে না। এখান থেকে একটা জ্বালানি নেবো, সেই নদীর হাত যা শুকিয়ে রেখেলাম না, ধরাতে হবে। এ জলে খুব, এ দুটো কানে নিয়ে যেতে পারলে আর একটা মোটা কাঠ দিলি ইতে দিয়ে যাবে।
নদী এখন কানায় কানায় পরিপূর্ণ, জোয়ার একদম রাস্তার গায়ে। ফুল গাছগুলো আবার সব ঝুঁকে ফুলে যে এই সাইডের গুলো যেই ফুল হচ্ছে গাছ ভারী হয়ে গিয়ে ঝুঁকে ফুল, আর যতক্ষণ ফুল না হয়ে ততক্ষণ সোজাই দাঁড়িয়েছিল। এটা আর আমরা বলি চোয়ার কোঁটা, তাই আমি কাঁটা কাটি নিয়ে এলাম। আমি একটু বাড়ি গিয়ে বটিতে কাঁটা কাটতে হলো না। কালকের হাটেরটা এই মাছটা নিয়ে আসি, অনেকদিন বড় মাছ খাওয়া হচ্ছে না। তার কথা বলে টাকা মাছ খাইনি অনেকদিন, এই মাছটা নিয়ে যাই। মাছ এখন আজকে দুপুরবেলা নদীতে থাকছে, চরকোঁদা মাছ। আর কালকের এই বাড়ির আলু তুলো একজন, তা আবার নিয়ে এলাম। তাই এটা আলু দিলাম। না না, ওই যে গোলাপ। আর এই এই মাছ কি দিয়ে রান্না করবে? বেগুন আলু দিয়ে রান্না করলে কেমন? বেগুন আলু, কচু অনেকদিন কিন্তু কুমড়ো। যাই এত বেগুন হচ্ছে অত বেগুন হচ্ছে, এরকম ভাবে মাছ দিয়ে ঝোল করিনি। কচু কুমড়ো তো যাবে। কচু কুমড়ো আজকে পারবো না তুলতে না। ঠিক আছে, করো। এই নদীর মাছ কচু করলেও কচু করা যাবে, কুমড়ো মানে কুমড়ো আছে, কিন্তু টাইম লাগবে অনেকটা। কচু মুখে আমি কুটতে দিই। যেটা খুশি সেটা করো। বেগুন এই মাছ দুটো নিতে পারতে। দুটো নিলে হতো, তা এই মাছগুলো খুব টেস্টফুল মাছ। দাঁড়াও মাছে হাত দিয়ে পরে আমি আগে আলু কেটে নিই। এই আলু আগে খাও, শাক আলু। শাক আলু। আমার তো এই আলু একদম ভালো লাগে না। এই আলু ভালো, এই শীতকালে ফল এই খাই, আলুগুলো। যে ফল একটু মিষ্টি মিষ্টি লাগে সেই ফল খাই। এই বুঝতে পেরেছি। না না, আমার আবার ভালো লাগে। ভালো লাগে। মা তো এই খাবে, তারপরে সেই ওটা সিঙ্গাড়ার মতো, ওটা কি পানি ফল, ওই এরকম সত্যি খায়। পানি ফল একদিন এনেছিলে, দেখছিলাম তা কই। এই হাটে খুব একটা ওঠে না, আমাদের দিকে ওঠে না। আমি সেই বসবাট বলতে গেলে খুব ওঠে। পিয়ালিটা আসার ওই পথে কিনে এলাম, ওই দিক পাওয়া যায়। হুম। এই ভাই খাবার হ্যাঁ, যেমন বসে রাখা যাবে না বেশিক্ষণ। এই মিষ্টি। হুম হুম, আমি খাচ্ছি, মিষ্টি। শরীরে দেওয়ার দরকার তাই। এই মিষ্টি না? হ্যাঁ মিষ্টি লেগেছে এমনিতে। সকালে গাজর ভাতে দিয়ে খাচ্ছি, সৌরভ বলছে আমার তুমি গাজর খাও, তোমার জন্য ভালো। তো এদিক ওদিক করে শোনে সব, তাই বলছে গাজর তো আমি খাচ্ছি, গাজর আমি খেয়েছিলাম। তা হাসছে সৌরভ। ওই একটা একটা কথা বলছে এখন করে, অনেক কিছু ভাবনা চিন্তা ওর আমাকে নিয়ে ওর মাথায় আসছে। চারিদিকে শোনে, ঠাম্মা একটু বলে, পাশাপাশি মারা যখন এক জায়গায় বন্ধু বান্ধব হয়ে বসে, ও হয়তো সাইড দিয়ে যাচ্ছে, সেই কথাটা গ্যাস করে, সেইটা নিয়ে আবার আমার কাছে বলে। আমি ভিতরে স্কুলে যেতে হয় না। বলছি, কেন? আমি যেতে হবে না। অনেকক্ষণ পরে বলছে, অনেকদিন পর তুমি বললে স্কুল যেতে হবে না, তার মানে তুমি জান আমি নতুন বই নিয়েছি, স্কুলে যাবো, ওই জন্যই তো তুমি বলে দিত না। কালকে ফুচকা খাওয়ার সময় সন্ধ্যাবেলা কি বলতে বলো তো, আমার বুনু এসে ফুচকাটাও ফুচকা, হ্যাঁ, খুব চা। মানে প্রথম প্রথম কথা বলতে পারবে না, কিভাবে ওর কাছে চাবে সেইগুলো এখন থেকে করছে। মা আমি ঠাম্মা আমি খাবো এরকম, আমার কাছে বলে এরকম বলবে। আমি শুধু কান পেতে পেতে শুনছি ওর কথা। আর 5টা কই মাছ আছে জালে ধরা। ছেলা পড়া কই ওই কালো। মাছ ওই রকম না, এর গায়ের ওই রংটা কালো হওয়ার কারণ ওই যে দাম টাম আছে তো। একজন টিফিন করে নিল, পেট ভরে গেল সবার একটা বড় পেয়েছে। তুমি তাহলে ওইগুলো কাটা, আর আমি এই মাছগুলো কাটি নি। একটু ছাই লাগতো তো কই মাছ। ওইটা বড়টা আগে কাটতে লাগবে, আমি ছোট মাছের জন্য ছাই দিচ্ছি। কি হতে বাঁধা, আর কিলে আমি মনে করলাম চাবির গোছা। না, চাবি আমি কি করবো? আচ্ছা মা, তোমার চাবির গোছা কই দিলে না তো আমার হাতে। আর নেই, আর যা আছে এই আছে। এখন ছাই দাও। তোমারও চাবির গোছা নেই, তুমি আমার হাতে তুলে দিতে পারলে না। আমারও চাবির গোছা নেই, আমিও ছেলের বউয়ের হাতে দিতে পারবো না। চাবির গোছা কি হবে? আবার এই যে দুরকম মাছ, আমি আবার মাঝখানে চিংড়ি বের করেছিলাম, করে আবার দুটো দিয়েছি। মানে একদিন সব এ করলে খাও না,
সময়েরও একটা ব্যাপার, বাইরের কাঁটা বিরাট শক্ত। ওই জায়গাটা কাটতে পারলে আর ওটা হয় করে কাঁটা বলি। হ্যাঁ, এই যাই নিজে। এ সব জালে বেঁধে মরে গেছে, তুই এখনো জানতো? কানি মেরে চলে যা। ঠিক মতো জালটা পাতা হয়নি, না হলে মাছ পড়তো। জাল লাইন করেছি, রেডি করেছি। লাইন করেছে। এইবারে পাতবে, দেখবে মাছ পড়বে। তুমি চিন্তা করো মা, ওই মাথায় এক জায়গায় বেঁধে 3টে আর এক জায়গায় 2টো, আর ওধারে তো জাল এক জায়গায় হয়েছিল। এইরকম সুতো হয়ে আছে, জাল তলায় যায়নি। কি বলতো, ভোরবেলা দিয়েছি তো, তো বাবা দেখতে হয়নি, বুঝতে পারিনি। আমার দিকটা জলে পুড়ে, তো বাবার দিকটা জাল জলে পুড়ে। তাই একটু সকাল হলেই দেবা, অত ভোরে না দিলেও চলবে। ওই লোকটা আমার ব্যস্ত লাগিয়ে দিচ্ছে আমার। তোমার দেখে দিলে হ্যাঁ, ও লোক পাতার জন্য ব্যস্ত লাগাবে, আবার তোলার জন্য। হ্যাঁ। আমার বুঝতে তোলার তো ভিডিও হয় এর বাবার উপরে। এই তোরা বেরোলি, ভিডিও করবি না, জাল তুলবো। এগুলো কিন্তু অফ ক্যামেরা করতো, শুধু ডাকবে। আর আমরা যদি যেখানে পুকুর পাড়ে জাল কাটা থাকে, যাওয়ার আগে যে কবার এরকম করে করে তুলে তার দেখা হয়ে যাবে, তার কোনো ঠিক নেই। অফ ক্যামেরায় আরো কত কি, আরো কত কি, সেটাও তো ঠিক। এই নে আমার দুটো ভাত দে। যা হয়ে যা হয়েছে আমার দাও। আমার ভাত দাও, আর রান্না করতে হবে না। দেখাচ্ছে বেড়ালা একভাবে চলে এসছে, এখন কি আর উচ্ছে কাটছো কি দিয়ে? কই মাছ দিয়েছো? উচ্ছে আলু পাতলা ঝোল করো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা খুব সুন্দর খাওয়া যাবে। উচ্ছের ঝোলটা ভালো লেগেছিল না? ও এই টমেটোটা আবার কি জানি তুললে, আমি ওতে দিয়ে দিয়েছি। কি দেবো বলো? আলু আলু কটা, একটা টমেটো। আলু কটা দেবো? দাও না 2-4টা। টমেটো দাও তো, মাছ বড় টমেটো নিয়ে এসছি। টমেটো আর দেবো? না না লাগবে না। ছোট একটা দি। আর কি? আলু আর 2-1টা তুলো, আর একটু জল দিতে হবে আমার ধারে। এইগুলো একদম দেশি বাড়ি আলু। এই যে পড়বে পড়বে আস্তে আস্তে, কত হেল্প আমার করছে। ব্যাস ব্যাস থাক, আমার পরে আমি নিচ্ছি। পেঁয়াজের খোলে না না তেল না, এটা কাপসা। সে যাই হোক, এমনি নোংরা বা অন্য খাবার নেই, এরা তো আবার আরে সাগরের এই না তেল না, এইগুলো তেল। এটাই বলতেছি, এই মাছ নিতে হতো। এটা তুমি বিড়াল তেল তরকারিতে দিতে হবে না। না, সে আলাদা করে কেটে রাখো তরকারিতে। এটা কাপসা। কাপসা ও খাবে না তো কি করবে? কাপসা খাওয়া যায়, কই মাছটা হাঁটা দিচ্ছে কেন? ও মা, তুমি এর মধ্যে কুচো কাঠ দিয়ে রেখেছো, তার ছাই কোথায় পাবো? এক সাইজ তোর কাঠ সমেত ছাই। আর মাছটা ভালো মাছ। কাঁচের মতো খুব মাছ। সুন্দর মাছ। এই মাছ দুটো এরকম ভালো মাছ চোখে পড়লে তখন নিতে হয় বেশি করে একটু। আসলে কি বলতো, মা নেওয়ার সময় তখন মনে করছে কি আরেকটা নেবো না অন্য কিছু না কি, এরকম একটা ভাবনা চিন্তা করে। হ্যাঁ, তারপরে আবার ওই পাঙাশ মাছটা তো আবার ওঠে, তা খাওয়া হয় না। না, পাঙাশ মাছ আমাদের বাড়িতে খাওয়া হয় না। মাথায় কি তুমি একটা দাগা মতো নিয়ে আসবে তো, উহুম, বাজে জিনিস। একদম মাছ। আর এই মাছটা দেখতেও কিছুটা পাঙাশ মাছের মতো, অনেকে মনে করবে পাঙাশ মাছ। না না, এটা চরকদা মাছ। নদীর ওই ট্যাংরা প্রজাতির। হ্যাঁ, গাগরা আর ট্যাংরা, তারপরে শিমুল ট্যাংরা বলে যেসব, গাগরা ট্যাংরা, সেই প্রজাতির মাছ। কি সুন্দর মাছ। মাছটা ভালো মাছ, আমি বুঝতে পারলাম না দুটো রাতে। দেখো খাবে না কি খাবে। হুম, বেগুন আগে ভেজে নিয়েই তো রান্না করবো। কি সুন্দর, আমি যেটা কাটছি সেটা। কচি বেগুন। ও, এই পুরানো গাছগুলোতে খোল ভেজানো জল দিচ্ছ? আরে পাশাপাশি খোল বিজিনে জলটা ছেঁচ দিচ্ছে, যারা আছে সবাই পাচ্ছে। সবাই খাচ্ছে। কাটার কি দরকার, এটা কি ক্ষতি করছে? কচি বেগুন একদম। মাছগুলো সব একেবারে ধুয়ে গরম জল করে ধুয়ে পরিষ্কার করা। এবার এর মধ্যে লবণ হলুদ মাখাতে হবে। এর মধ্যে 2 চামচ, কেন বলো তোমার, রঙিন জিনিসপত্র আর একটা সাদা, নুন চিনির জন্য একটা, আর একটা এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব। ঝাল হলদির গুঁড়ো লাগিয়ে তাইলেই যে নুন কালার খারাপ হয়ে যায়। কড়াই তেল দিলাম, এদিকে ভাত বসানো হয়ে যাবে এক্ষুনি। মাছ ভাজা, বেগুন ভাজা, ভাজাভুজি করতে করতে সেই সময় তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই মাছ দেবো। এ আবার একটু ফুটফট ফাটে, জানতো, সাবধান সাবধান, আমি কাকে করছি।
নিজেকে সাবধান করো। কালকে হাটে তো মা উচ্ছে নিয়ে আসুন, তোমার গাছে এখনো উচ্ছে হওয়ার সময় হয়নি। গরম পড়লে ওর থেকে উচ্ছে হবে? হ্যাঁ, ওই সময় তো হবে, গরমের সময় উচ্ছেটা দরকার বেশি। ওতে উচ্ছে হবে। আর কালকে দামি ঢাঁড়সের দানা নিয়ে এসছে, ঢাঁড়স হবে কোনটা হবে, মানে ওই গরমের সময় যে লোকের বাড়ি কিনতে যায় তখন পুরো মনে আসবে ওইটা আর এবছর খেতে হবে না। এমন তেল শিখছে, সেটা গাছ করে বসলাম, চাদর গায়ে দিয়ে মাঝখানে বসলাম, তারপর দেখলাম না ওটা হবে না, যদি ওপরের দিকে কোথাও চোখে মুখে পড়ে ওই জন্য এই হবে। এটা দেখাচ্ছে ভালো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার তুলে নেবো। অবস্থায় মাছগুলো ভেজে তুলে নিলাম, বেগুনগুলো আলাদা করে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, ওটা ভেজে নেবো। তোমার ধনে পাতা নিয়ে আসছো? গাছের ধনে পাতা এখন টুক করে আনতে চলে যাচ্ছে। এদিকে কই মাছটাও ভেজে নিলাম একেবারে, বেগুনটা দিলাম। বেগুনটা একদম লাল লাল করে ভাজা, পুরো ভাজা খাওয়ার মতো ভেজে তুলে নিলাম। বেগুনও এখন মিষ্টি লাগছে, কোনো রকম চিনি টিনি দিতে লাগে না। কড়াইয়ে তেল আছে, একটু বড়ি ভেজে নিই। ফুলকপির বড়ি কবে দেবে মা? রোদ হয়ে যাচ্ছে। যাচ্ছে সে ডালগুলো ভাঙিয়ে আনা হয় নাকি দেখে দাঁতায় বড়িটা খুব সুন্দর ভাজা হয়ে গেল। আলু ভাজা ওই তেলেই তরকারি চাপিয়ে দেবো। ও মা, এই টাকাও আর দেবো না? আর দেবো না? বলো, তুমি যদি বলো তো আমি আর দেবো না। না দিতে হবে। কত কম তেলে রান্না করি, তুমি শুধু দেখো। আমার দুটো তেজপাতা একটু দাও। বেগুনে আজকে কালো জিরে না, 5 ফোড়ন, রসুন, পেঁয়াজ কুচি, তেজপাতা না আদা। দিলে তোমার সুজি দিতে আরো হ্যাঁ, তেজপাতা। এত কম তেলে রান্না করা যায় না? মশলা ইয়ে হচ্ছে না, ঠিক আছে। সবকিছু তেলে ভেজেছি তো ওই জন্য এদিকে কম দিলাম। বেগুনও চকচকে করে, বড়ি চকচকে করে ভাজা। এবারে আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা একটু ভাজা হয়েছে। মা তো তেল দিতে দিল না, আমি সামান্য একটু জল দিয়েছি। এবার লবণ দেবো, হলুদ গুঁড়ো। এইবারে মিশিয়ে দেবো। এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। নদীর মাছ বেশ গুছিয়ে সব রকম, একটু পেঁয়াজ রসুন আদা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর নদীর হোক আর পুকুরের হোক, এরকম ছাড়া খাওয়া যায় না, বলো? চালটা খাইয়ে অভ্যাস। আমরা এইভাবে খাইয়ে অভ্যাস, যেভাবে তুমি ছোটবেলাতে রান্না শিখে পুড়ে খাওয়া, সেই গায়ে অভ্যাস হয়ে গেছে খাওয়া। আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেবো। এদিকে ভাত হয়ে গেছে, আরেকটা কড়াই বসিয়েছি, শুক্তোটা করবো, কই মাছের ঝোলটা। এপাশে কড়াইয়ে তেলের মধ্যে গোটা জিরে, উচ্ছে আর আলু, সঙ্গে দিকে কাঁচা টমেটো, একটু হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, একেবারে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এদিকে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, জল দেবো। এদিকে কি অবস্থা, বড়িগুলো একটু আগে দেবো। বড়িগুলো একটু ফুটে গেলে তার কিছুক্ষণ পরে বেগুন। বেগুনটা একদম ভেজে সেদ্ধ হয়ে রেডি। নতুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, তুই একটা একটু গলিয়ে দেবো ভেঙে, ঝোলটা ঘন হবে। এবারে এর মধ্যে ভাজা বেগুন, ভাজা মাছগুলো একেবারে দেবো। কই মাছ আসিস নে। এদিকে এবার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, কই মাছগুলো দিলাম। দুটো খুন্তি ব্যবহার করতে হচ্ছে, কেননা একদিকে তেতো।
উচ্ছের ঝোল। এবার এদিকে তরকারিটা একেবারে টকবক করে ফুটছে, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেছে। ধনে পাতা, বাড়ির গাছের ধনে পাতা হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো। কি গন্ধ মা, একেবারে ঝাঁঝালো। এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো। এটাও কমপ্লিট, দুটো তরকারি হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খেতে বসে গেলাম স্নান দান করে এসে। প্রথম পাতে শুক্তো, আর তারপরে যেটা বলেছো সেটা তোমার কিন্তু রাখা আছে, এটা বেগুন ভাজা। আমি সেই করে ফেলেছি, ঝোল মেরে ফেলেছি। একটু ঝোল রাখতে বলেছিলে, ব্যাস থাক। ওটা আবার ভাতের মধ্যে ঢুকে যায় বেশি রাখলে। পাতলা ঝোল তো। গোটা মাছ নিয়ে নেবো। না, লেজা নিচ্ছে কই নিচ্ছে। লেজাতে লেজা খাওয়া ভালো, লেজা কাটা কম। ওদিকে মাছ হ্যাঁ, বুঝতে পারিস জ্যান্ত কই মাছ উচ্ছে যে ঝোল, দারুণ এলি বলো। আর বাগানের উচ্ছেটা কখন হবে? আজকে যেন ফুল হ্যাঁ, ঠিক আছে, কচি উচ্ছে খাইতে আই তো হাটে, ওরা দানা করিয়ে তাই নিয়ে আসে। এবারে এই জালটা সোজা করেছে, এবারে জাল ভোরবেলা পাতলে কই মাছ ভর্তি হয়ে যাবে একদম। মাছ ধরা একদম ইজি হয়ে গেল। আর ওই রকম করে করে না নিলে তো, ওই একবারে সেঁচলে তখন ওই বিক্রি করা ছাড়া তখন একতালে আর কত খাইয়ে হবে। শেষ করা যায়। হ্যাঁ, যাক এখন তো চলতে থাকছে। উচ্ছে যে জ্যান্ত মাছের ঝোল তো জ্যান্ত কই পুকুর থেকে ধরো আর খাও। আচ্ছা, কই মাছটা কালো ছিল বলে কি টেস্টের কোনো হেরফের আছে? না না না, ও খেলা পুকুর না। আমি ওই পুকুর পাড়ে ছাগল বাঁধছিলাম, হুম, তা মাছ ওই কবিলতার ভিতরে হ্যাঁ। ঘুঘাগ করে মাছ উঠতে। এবছর ওই পুকুরে কি পরিমাণে মাছ থাকে সেটা আগে বোঝা যাবে, শিখবো, সেটা বোঝা যাবে। থাকতে শিখবো। বাবার এবার চশমা নিতে হবে। এই কই মাছের বৌমা, হুম, হাটে বাজারের মাছ কই মাছ কিনে আনা হয়, কিন্তু তার স্বাদ অন্যরকম। কিন্তু আর আমাদের এই পুকুরের কই মাছের স্বাদ কিন্তু একটা অন্যরকম। একদম কই মাছ আমরা কিনে আর খাই কই? এইটাই মেন কথা। সারা বছর আমাদের কই মাছের ফ্যাক্টরিতে কই মাছ তৈরি হচ্ছে। এরপরে যদি আমরা কই মাছ কিনি তাহলে না না, উচিত হবে না। ইদানিং আমাদের পুকুরে হচ্ছে বলে আগে আমরা আগে কিনতেই আসতো। আগে কিন্তু আসতো। আগে তো এত পুকুর ছিল না। বেগুন, আলু, বড়ির ঝোল। মন খুলে খাও। খাও না, কে বারণ করেছে? অনেকদিন পর বাড়ির বেগুনের ঝোল খাচ্ছে, তা হেবি লেগে। মাছটা খাতে খুব সুন্দর। পাগল খেয়েছে এখনো মাছ? একটা পেটির মতো মাছ উঠে, দারুন মাছটা। আচ্ছা, এই মাছটা কি কচু দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট দিত নাকি? কচু দিয়ে অন্যদিন খাবো, না আমি হাটে তো আবার নিয়ে আসবো। এমনিতে মাছ ভালো লাগে। এই তরকারি আগের হাটে যে ওই ভাঙাল মাছ নিয়ে আসলো, ওটাও ভালো। মা মাছ কেনেও ভালো, ধরেও ভালো, কেনেও ভালো। ট্যালেন্ট আছে। আমি হাটে গিয়ে মাছ না পছন্দ হলে ফিরে আসবো, তাও ভালো, কিন্তু আমি নেবো না। আলু তরকারিটা কিন্তু হেভি হয়েছে। এক চামচখানি ঝোল দিবি, আবার এই গোড়া ভাত খাবো। আর কেন ভাত নেবে না? আর ভালো না। বড়ি সিরিয়াস তো। পুরি ঠান্ডা বাস। বাবার ইচ্ছাতেই কিন্তু আজকের এই বেগুনের ঝোল হলো, সকালবেলা উঠেই বলেছে। বলতে কি মাছ নিয়ে এলে অনেক চর কোথা আলু বেগুন দিয়ে ঝোল খেতে হবে। আর এই দিশি আলু মানে বাড়ি আলু নিয়ে না কালকে হাটের থেকে আমাদের এখানকার আলু উঠেছে। ওই তো এটা তো খাচ্ছ তো। 35 টাকা করে নিয়ে যায় আলু, 2 কেজি আলু 70 টাকা। তুমি তরকারি নিতে কার্পণ্য করছো কেন? আমি তো পুরো ঝোলে ঝালে নামিয়েছি এই তরকারিটা। ঝোলে ঝালে নিলাম। তা খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে, এবার পর্বটা শেষ করব। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।